সরকার আমাকে ডাকে, আমি যাই না। বহুবার ডাকছে। সরকার পতনের পর 5 তারিখ আমাকে ক্যান্টনমেন্ট থেকে ফোন দিয়েছে, আমি মালয়েশিয়া ছিলাম, যাই নাই। গত সপ্তাহে অনেক আলেম ওলামা দাওয়াত দিয়েছে, আমাকে ফোন দিয়েছে, আমি যাই নাই। কেন যাই নাই? আমার কথা শুনবে গ্যারেন্টি দিলে আমি 70 বার যাব। আর যদি আমার কথা শুনবে না বুঝি, আমি একবারও যাব না, দূর থেকে পরামর্শ দিব। আমার পরামর্শ তারা নিয়েছে। ভারতের বিরুদ্ধে আমি 3টা নীতি তাদেরকে নিতে বলেছি, পাইছেন না সোশ্যাল মিডিয়ায়? আলহামদুলিল্লাহ, অনেকটাই তারা গ্রহণ করেছে আমার পরামর্শ। আমি মনে করি দূর থেকে পরামর্শ দিব, এটাই ভালো। আর মৌলবী কিছু আছে, ডাক দিলেই কাঁচা বাইন্দা দৌড় দেয় হালুয়া রুটি খাইতে, এটা আমার পছন্দ না। কথা বুঝেন নাই? আমি কেন প্রধানমন্ত্রী আর প্রেসিডেন্টের কাছে যাব? আমার পূর্বপুরুষ আব্বাসিগণ 700 বছর দুনিয়া শাসন করছে। আমি তো বাদশাদের আওলাদ, আমি আবার কোন ফকিরের কাছে যাব? আমি দূর থেকে পরামর্শ দিব, তাই তো ভালো। কথা বলে না? তা আমি বলে রাখছি, চুরির 1টা টাকাও দেশে ফেরত আসবে না। আর জনগণ চুরির টাকা ফেরত আসুক এটার আশা রাখে না, একটা জিনিস চায়, সেটা হচ্ছে যারা আমার দেশের মেহনতি জনতার রক্ত পানি করা ঘামের পয়সা পাচার করেছে, চোররা তো দেশেই আছে কারাগারে, শরিয়া আদালতে চোর হিসেবে তাদের হাত কেটে দাও। আমাদের কলিজা ঠান্ডা হয়ে যাবে। আর টাকা লাগবে ফেরত? শুধু কি করো? হাত কেটে দাও। আল্লাহ বলেছেন, আস-সারিকু ওয়াস-সারিকা ফাকতাউ আইদিয়াহুমা। চোর পুরুষ হোক আর মহিলা হোক, মানে চোর হোক আর চুন্নি হোক, বুঝেন নাই? চোর হোক আর চুন্নি হোক, হাত কেটে দাও। চোর হিসেবে তাদের হাত কেটে দিলেই আমাদের জনগণের কলিজা ঠান্ডা হয়ে যাবে। তাহলে আমার ভাইয়েরা, দুর্নীতিমুক্ত বাংলাদেশ কেমনে গঠন করবেন? আপনি আপনার অফিসারদেরকে কি পড়ান? গ্রামার পড়ান, বাংলা পড়ান, বিজ্ঞান, অর্থনীতি, সমাজনীতি, ভূগোল, জুলজি, কসমোলজি, কেমিস্ট, ফিজিক্স সব পড়ান, শুধু কোরআন হাদিস পড়ান না। এজন্য তারা যোগ্য কর্মকর্তা হয়, বুজুর্গ হয় না। যদি প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত প্রতিটা সেক্টরে কোরআন হাদিসের শিক্ষা বাধ্যতামূলক করে দেওয়া হয়, আমার দেশে উকিল, ম্যাজিস্ট্রেট, ব্যারিস্টার, জজ, এসপিডিসি, আমলা কামলা কর্মকর্তা সব একদিকে যোগ্য অফিসার হবে, আরেকদিকে চরিত্রবান বুজুর্গ হবে। তখন কি আর দুর্নীতি থাকবে? তাহলে ওয়া যাকার আসমা রাব্বি, ঈমান আনলো, রবের নামের জিকির করলো। এই জিকিরের মানে এই না সকালে 10 মিনিট জিকির, বিকালে 10 মিনিট জিকির, আর সারাদিন করবেন চুরি চামারি বাটপারি, মানুষেরটা মেরে খাবেন, সুদ ঘুষ। এই জিকির আল্লাহ চান না। জিকির মানে সর্বাবস্থায় অন্তরে কার স্মরণ থাকবে, কার ভয় থাকবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরাও ওয়া ইম্মা কাফুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষকে সৃষ্টি করেছি তার পিতার ও তার মাতার বীর্যের মিশ্রণ থেকে। আমি তাকে চক্ষুষ্মান করেছি, শ্রবণ শক্তি দিয়েছি, অতঃপর আমি হেদায়েতের পথ দেখাই দিয়েছি। যার ইচ্ছে সে হেদায়েতের পথকে গ্রহণ করে কৃতজ্ঞ বান্দা হবে, আর যার পোড়া কপাল সে নাফরমানি করে অকৃতজ্ঞ বান্দা হবে। যিনি মানুষের স্রষ্টা তিনি বলে দিয়েছেন সফলতা কোন পথে, সফলতা কোন মতে। সফলতা খুঁজতে কোনো তন্ত্র, কোনো মন্ত্র, মতবাদ, ধর্ম, ইজম, দর্শন, বিজ্ঞান কোথাও যাওয়া যাবে না। চূড়ান্ত সফলতার পথ দেখায় সুবহানাল্লাহ। হইল না, পুরুষের কণ্ঠে বলতে হবে, সফলতার পথ দেখায়।
আমার প্রিয় ভাই বন্ধুগণ, সেই সফলতার কথায় আল্লাহ বলেন সফল কে? যার টাকা আছে, পয়সা আছে, বিত্ত বৈভব আছে, জমি জমা আছে, ব্যাংক ব্যালেন্স আছে, দল আছে, জনপ্রিয়তা আছে, সে সফল না। সফল কি? আল্লাহ বলছেন قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। নিশ্চিত সফলতা লাভ করেছে সেই যে তার হৃদয়কে পবিত্র করলো, তার রবের নামে জিকির করলো, আর 5 ওয়াক্ত নামাজ আদায় করলো। সুবহানাল্লাহ বলবেন না? সত্য করে বলেন তো ভাই, আমি কি কবরস্থানে না মাহফিলে? আপনাদের ভাবসাব কি তা মনে হচ্ছে? আমরা মাহফিলে আছি, এটা যেন ভুলে না যাই। আল্লাহ বললেন যে ব্যক্তি তার হৃদয়কে পবিত্র করলো, রবের নামে জিকির করলো আর নামাজ পড়লো, সে লোকটা 100% সফল হয়ে গেল। তো প্রথম কাজ কি? হৃদয় পবিত্র করা। সুবহানাল্লাহ। কদ আফলাহা মান তাযাক্কা, মানে হৃদয়কে পবিত্র করতে হবে। এখন হৃদয় পবিত্র করার অর্থ কি তা তো বুঝতে হবে। তা বুঝার জন্য আমি বিশ্ববরেণ্য 3 জন মুফাসসিরের স্টেটমেন্ট আপনাদের সামনে তুলে ধরছি। বিশ্ববরেণ্য মুফাসসির ইমাম হাফেজ জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি তিনি তাফসীর করেন কদ আফলাহা মান তাযাক্কা আই মান তাহহারা কলবাহু বিল ঈমান। সফলতা লাভ করেছে সেই যে তার হৃদয়কে পবিত্র করলো ঈমানের নূর দিয়ে। বলেন সুবহানাল্লাহ। বিশ্ববরেণ্য আরেকজন মুফাসসির হাফেজ আল্লামা ইমাদউদ্দিন ইবনু কাসির রাহমাতুল্লাহি আলাইহি তিনি তাফসীরুল কোরআনিল আযীমের মধ্যে লেখেন কদ আফলাহা মান তাযাক্কা আই মান তাহহারা কলবাহু মিনাশ শিরকি ওয়াল কুফরি ওয়াদ দানাস। নিশ্চিত সফলতা লাভ করেছে সেই যে তার হৃদয়কে পবিত্র করলো শিরক থেকে, কুফর থেকে আর বাতিল আকীদা থেকে। বলেন সুবহানাল্লাহ। বিশ্ববরেণ্য আরেকজন মুফাসসির ইমামে ফখরুদ্দিন রাজি, নাম শুনছেন না? তাফসীর মাফাতিহুল গায়বের মধ্যে তিনি ব্যাখ্যা করতে যে লেখেন কদ আফলাহা মান তাযাক্কা, ব্যাখ্যায় তিনি লেখেন ইন্না মারাতিবা আমালিল মুকাল্লাফি সালাসা, বান্দার আমলের 3টা স্তর। তার প্রথমটাই হচ্ছে ইজালাতু আকাইদিল ফাসিদাতি মিনাল কলব, অন্তর থেকে শিরক কুফরকে ধুয়ে মুছে পবিত্র করে অন্তরটারে ঈমানের নূর দিয়া ভরপুর করে নিবে। তাহলে আমরা বিশ্ববরেণ্য 3 জন মুফাসসিরের বক্তব্য শুনলাম। হৃদয় পবিত্র করার অর্থ হচ্ছে ঈমান আনা। সুবহানাল্লাহ। যে ঈমান আনলো তার হৃদয় পবিত্র, আর যার ঈমান নাই তার হৃদয় অপবিত্র। মনে রাখবেন, যার হৃদয় পবিত্র ব্যক্তি পবিত্র, যার হৃদয় অপবিত্র ব্যক্তি অপবিত্র। হৃদয় পাক, ব্যক্তি পাক। হৃদয় না পাক, ব্যক্তি না পাক। কারণ একজন মানুষের দেহে মূল হচ্ছে তার অন্তর। মূল কি? কথাটা আমার না, সহিহ আল বুখারী কিতাবুল ঈমানের হাদিস। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাহ ইদা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। সাবধান জেনে রেখো, মানুষের দেহের মধ্যে একটি মাত্র গোশতের টুকরা আছে, ওইটা যখন ভালো হয়ে যায় মানুষটা ভালো হয়ে যায়, ওটা যখন খারাপ হয়ে যায় মানুষটাও খারাপ হয়ে যায়। সাবধান জেনে রেখো, সেই গোশতের টুকরার নাম হলো কলব। হার্ট, অন্তর, দিল, মন, হৃদয়, হৃৎপিণ্ড। কোনটা বুঝলা? একটারই নাম ভিন্ন ভিন্ন ভাষায় ভিন্ন ভিন্ন। এখানে কথা বলো না, চুপচাপ থাকলে হবে, দাঁড়ায় থাকলেও চুপ। আর তোমরা যারা দাঁড়িয়ে আছো, আমার মনে দাঁড়িয়ে থাকো, আমি আর বসতে বলবো না। বাঙালি উল্টাটা বেশি করে,
যদি বলে এখানে যাও না, ওখানে যায়। যদি বলে এখানে যাও, ওখানে যায় না। ঠিক না? তো তোমরা বইসো না, দাঁড়াই থাকো। সম্মানিত সুধী, আজকে ইউটিউবাররা অনেক দেরি করে আসছে, ভাবছে হুজুর আসতে আসতে 3টা বেজে যাবে। আসলে 3:45 তো আজান হয়ে যায়, আজানের পর তো আর থাকা যায় না। কথা শুনতেছেন? মানুষের দেহে মূল কি? সুবহানাল্লাহ। মুখটা আরেকটু ঢাকছো, নিচে দাও। এটা 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 নিচে দিয়ে দাও। এখানে এখানে রাখ। এখন সম্মানিত সুধী, কথা খেয়াল করছেন? মানুষের দেহের মূল কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটি ১,৫০০ বছর আগে বললেন, আধুনিক চিকিৎসা বিজ্ঞান ১,৫০০ বছর পরে মস্তক পেতে তা মেনে নিয়েছে। সুবহানাল্লাহ। আজকে মেডিকেল সায়েন্স গবেষণা করে দেখেছে মানুষের দেহের মূল হচ্ছে অন্তর। মূল কি? ২০২০ সাল পর্যন্ত বিজ্ঞান বলতো মানুষের দেহের মূল হচ্ছে মাথা। আর ২০২৪ সালের একেবারে মডার্ন সায়েন্টিফিক অ্যাচিভমেন্ট, মেডিকেল সায়েন্সের নতুন অর্জন এটা, তারা বলতেছে যে না, মাথা না, মানুষের দেহের মূল হচ্ছে তার অন্তর, হার্ট। কারণ একজন মানুষের যদি মাস্টার স্ট্রোক হয়, ব্রেন, মাথার নিউরন কোষগুলো যদি 90% ড্যামেজ হয়ে যায়, তাকে লাইফ সাপোর্টে বাঁচিয়ে রাখা যায়। আর একটা মানুষের সিআরবি যদি কার্ডিয়াক অ্যাটাক হয়, 4 মিনিট হৃৎপিণ্ড বন্ধ থাকে, ওই লোকটাকে বাঁচাবার মতো ট্রিটমেন্ট দুনিয়াতে নাই। তো মূল কি মাথা না অন্তর? আমি বলে থাকি হিউম্যান বডি অ্যাজ লাইক স্টেট, হার্ট ইজ দ্য ক্যাপিটাল অফ দিস স্টেট। মানুষের দেহটা যদি হয় একটা রাষ্ট্রের মতো, তা তার অন্তর হচ্ছে সে রাষ্ট্রের রাজধানীর মতো। দেহটা যদি হয় রাষ্ট্রের মতো, অন্তরটা কি? আপনারা জানেন মডার্ন ওয়ার পলিসি, আধুনিক যুদ্ধবিদ্যা বলে রাজধানী যার দখলে দেশ তার দখলে। এটার প্রমাণ বাংলাদেশে পাইছেন। 16 বছর রাজধানী দখল করতে পারেন নাই, দেশও দখল করতে পারেন নাই। আর আলেম ওলামা রক্ত দিল, ছাত্র জনতা রাজধানী দখল করলো, ফেসিবাদীরা 14 গোষ্ঠী সহ দেশ ছেড়ে পালায় গেল। তা রাজধানী যার দখলে দেশটা, এটা প্রমাণ পাইছেন। ওদিক সিরিয়াতে দেখেন বাশার আল আসাদ 11 বছর নির্যাতন করছে, দেখে দেখে সুন্নি আলেমদেরকে হত্যা করছে। সে শিয়া, ইসলামের শত্রু, নামে না মুসলিম, বাশার আল আসাদ। 1,50,00,000 মানুষ সিরিয়াতে বাস্তুহারা হয়েছে। একদল সুন্নি মুসলমান অস্ত্র হাতে তুলে নিল, মাত্র 60টা বন্দুক নিয়ে জোলানির নেতৃত্বে সুন্নি মুজাহিদরা নামলো। 12 দিনে দামেস্ক দখল। আমাদের দেশের লেডি যেমন পালাইছে 45 মিনিটে, আর ওই বাশার আল আসাদ 15 মিনিটে বউ নিয়ে মস্কো পালাইছে। তার মানে রাজধানী যার দখলে দেশটা। শয়তান এটা ভালো করে জানে, সেজন্য সে মানুষের নাক কান মাথা দখল করে না, দখল করে রাজধানী। হাদিস সাক্ষ্য দেয় আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, আশ-শায়তানু জাসিমুন আলা কলবি বনি আদম ইদা যাকারা ফাখানাসা ওয়া ইদা গাফালা ফাওয়াসওয়াসা। শয়তান মানুষের অন্তরে আসন গেড়ে বসে যায়। যখন বান্দা আল্লাহর জিকির করে শয়তান পালায় যায়, যখন বান্দা আল্লাহর জিকির থেকে গাফেল হয় শয়তান ওয়াসওয়াসা দেয়। কারণ শয়তান জানে
অন্তর যদি আমার দখলে চলে যায়, মানুষটা আমার তাবেদার হয়ে যাবে। তো মূল কি? মূল কি? আমি বলি, দুই এক পাতা বিজ্ঞান যারা পড়ে ওরাই নাস্তিক হয়। পুরা বিজ্ঞান যারা পড়ে আল্লাহর কুদরতের সামনে তাদের মস্তক নত হয়। চিকিৎসা বিজ্ঞানীরা এই যে হৃৎপিণ্ডের কুলকিনারা করতে পারে না, এটা কত বড় কুদরত আল্লাহর। সুবহানাল্লাহ। এই গোশতের টুকরাটা চলে বলেই তো আপনি আছেন, ঠিক না? সুবহানাল্লাহ। বাচ্চার বয়স মায়ের পেটে যখন 4 মাস 10 দিন হয়, হৃৎপিণ্ড চালু হয়। সিস্টল অ্যান্ড ডায়াস্টল, সংকোচন সম্প্রসারণ। রক্তগুলোকে পাম্পিং করে ফুসফুসে পাঠায়, অক্সিজেন মিক্স করে দেয়। সারা দেহে অক্সিনাইজড ব্লাড, অক্সিজেন মিশ্রিত রক্ত চলে যায়, আমরা বেঁচে থাকি। আবার রক্তগুলোকে টেনে ফুসফুসে এনে দেয়, ওখান থেকে কার্বন ডাই অক্সাইড আলাদা হয়ে যায়, নাক দিয়া বের করে দেয়। এই কাজটা করতে হৃৎপিণ্ডকে, সিস্টল এবং ডায়াস্টল, এটা করতে হৃৎপিণ্ডকে মিনিটে 72 বার কম্পন করতে হয়। 60 সেকেন্ডে 1 মিনিট, আর হৃৎপিণ্ড কম্পন করে মিনিটে। সুবহানাল্লাহ কইবেন। বিজ্ঞান অবাক হয়ে গেছে। দেহের সবকিছু চলার পিছনে একটা কারণ আছে। হৃৎপিণ্ড চলে, হৃৎপিণ্ড কেন চলে বিজ্ঞান কারণ খুঁজে পায় নাই। কিন্তু কোরআন তো 1500 বছর আগেই বলে দিয়েছে, ওয়ায়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনাকে কাফেররা প্রশ্ন করে রুহুটা কি, আপনি বলুন রূহ হচ্ছে আমার রবের একটা হুকুম। তো হৃৎপিণ্ড কেন চলে? রুহের কারণে। সুবহানাল্লাহ বলবেন না? বিজ্ঞান এখনো পায় নাই, কিন্তু কোরআন বলে দিছে 1500 বছর আগে। তা যে কথা বলছিলাম, হৃদয়টাই মূল। হৃদয় পাক, মানুষ পাক। হৃদয় না পাক, এই জন্য আল্লাহ তাআলা সফলতার জন্য প্রথম কথাই বললেন, কদ আফলাহা মান তাযাক্কা, যে তার হৃদয়কে পবিত্র করলো সে সফল হয়ে গেল। এখন হৃদয় পবিত্রের অর্থ কি আমরা ব্যাখ্যা করেছি, 3 জন মুফাসসিরের স্টেটমেন্ট শুনেছি। সেটা হচ্ছে, অন্তরে যখন ঈমান আসবে হৃদয় পবিত্র, অন্তরে যখন ঈমান থাকবে না হৃদয় কি? অপবিত্র। হৃদয় পাক, মানুষ পাক। হৃদয় না পাক, মানুষ না পাক। সেই জন্য আল্লাহর হাবিবের ঈমানদার উম্মত সব সময় পবিত্র, সে কোনোদিনও নাপাক হয় না। সুবহানাল্লাহ বলবেন না? আবার বলছি মুসলমান, কান পেতে শুনে নাও, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঈমানদার উম্মত সর্বাবস্থায় পবিত্র, কোনোদিনও সে নাপাক হয় না যতক্ষণ তার ঈমান থাকবে। অপরদিকে কাফের মুশরিক বেঈমান সর্বদাই অপবিত্র, কোনোদিনও সে পাক হয় না যতক্ষণ না ঈমান না আনবে। সুবহানাল্লাহ কইবেন। কথাটা আমার না, এটাও হাদিস, সহিহ বুখারীর হাদিস। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, সুবহানাল্লাহ ইন্নাল মুমিনা লা ইয়ানজুসু হাইয়ান ওয়ালা মাইয়াতা। সকল পবিত্রতা মহান আল্লাহর, নিশ্চয় আমার উম্মতের মুমিন সর্বাবস্থায় পবিত্র, সে কখনো নাপাক হয় না। সে জীবিত থাকলেও পবিত্র, মৃত্যুর পরেও পবিত্র। বলেন সুবহানাল্লাহ। মুমিন কখনো নাপাক হয় না, মুমিন কখনো নাপাক হয় না যতক্ষণ ঈমান আছে। আর কাফের কখনো পাক হয় না যতক্ষণ কুফর আছে। আমি বুঝাতে পারলাম? এখন আপনাদের দেশে একটা ভুল মাসালা আপনারা শিখছেন বাল্যকাল থেকে, বলবো, সংশোধন করবেন। সেটা হচ্ছে, আপনারা যখন স্ত্রীর কাছে যান, কেন যান তা তো আর ব্যাখ্যা করার দরকার নেই, ফিজিক্যাল রিলেশন, তখন গোসল ফরজ হয় না? আমরা মনে করি আমরা নাপাক হয়ে যাই, এই জন্য গোসল করি। বক্তারাও আমাদেরকে এটাই শিখাইছে। বিবির কাছে যাবেন, গোসল ফরজ হলে, নাপাক হইলে কি করবেন?
আরে ভাই, মুসলমান কখনো নাপাক হয় না। আবার বলছি, আল্লাহর হাবিবের ইমানদার উম্মত কখনো নাপাক হইতে পারে না। তো হয় কি? জুনুব। কি হয়? জুনুব। অর্থাৎ সে নাপাক হয় না, তার উপর গোসল ফরজ হয়। গোসল ফরজ হওয়ার মানে এই না যে সে নাপাক। জুনুব কাকে বলে? নাপাক। আম্মাল জুনুব ফাহুয়াল্লাযী ওয়াজাবা আলাইহি গুসলুল জানাবা, যার উপর জানাবাতের গোসল ফরজ হয়েছে তাকে বলা হয় কি? জুনুব। থেকে আপনারা নাপাক হন? আল্লাহ কি বিয়ে শাদী দিয়েছে এই ডেইলি নাপাক হইতে? কথা বলে না। আমরা এটা বলবো যে আমরা নাপাক হই? কি বলবো? গোসল ফরজ হয়েছে। এটা শিখলেন? 2, শীতকাল তো আরেকটা মাসালা বলে দেই, কষ্ট কম হবে। দেখা যায় মাঘ মাসের প্রচন্ড শীত। একটা কথা আছে, মাঘে কাপে বাগে। মাঘ মাসের প্রচন্ড শীত, আপনি স্ত্রীর কাছে গেলেন, ফিজিক্যাল রিলেশন হয়ে গেল, গোসল ফরজ হয়েছে না? কোনো দরকার নাই এই কনকনে শীতের রাত 12টায় পুকুরে যায় গোসল করার। ঘুমায় থাকেন। আপনার উপর গোসল কখন ফরজ হবে? ইদা দাখালা ওয়াক্তুল ফাজরে, ফজরের সময় যখন এন্ট্রি হবে তখন আপনার উপর গোসল ফরজ। এর আগে গোসল ফরজ? কষ্ট করে একদিন যদি 12টায় পুকুরে যায় গোসল করেন, 7 দিন তো ভয়তে বউয়ের কাছে যাবেন না। ইসলাম খুব সহজ নিয়ম দিছে, আমরা না বুঝে কঠিন করি, ঠিক না? তবে যদি ফজরের আগে আপনি তাহাজ্জুদ পড়তে চান, কোরআন শরীফ পড়তে চান, জিকির করতে চান, তখন আবার গোসল লাগবে। কিন্তু ফজরের আগ পর্যন্ত আপনার উপর ফরজ হবে না। সুবহানাল্লাহ বলবেন। সেজন্য মাসালা দোনোটাই লজ্জার সাথে রিলেটেড, কথা বলেন, কিন্তু ক্লোজলি কানেক্টেড উইথ আওয়ার ডেইলি লাইফ, আমাদের নিত্য জীবনের সাথে খুব সম্পর্কিত। এই জন্য বলে দিছি। আর মাসালার ক্ষেত্রে লজ্জা লাগলে আর মাসালা শিখবেন কেমনে? আল্লাহর হাবিব বলেছেন, মুমিন কখনো নাপাক হয় না যতক্ষণ তার অন্তরে ঈমান থাকবে। কাফের কখনো পাক হবে না, হাদিসের ব্যাখ্যায় বলছি, যতক্ষণ সে ঈমান না আনবে। সেজন্য মতলববাসী ভাইয়েরা, আপনাদের কাছে আমার এটাই সবক দিচ্ছি, জীবনে আর যাই করেন, শিরক আর কুফর করে ঈমানকে নষ্ট করবেন না। যদি আপনার ঈমান নষ্ট হয়ে যায়, অন্তর নাপাক হয়ে যাবে, তখন আর যাকাত সদকা নামাজ রোজা 2 পয়সার মূল্য হবে না। আপনি আল্লাহর কাছে যখন হাসরে দাঁড়াবেন, আপনার পরিচয় হবে আপনি কাফের। পক্ষান্তরে আপনার ঈমান যদি ঠিক থাকে, আমল নামায় কোনো নেক নাই, হাসর হবে আল্লাহর সামনে, আপনি মুমিন। তখন আল্লাহর ইচ্ছা আপনারে বিনা আযাবেও বেহেশত দিতে পারেন। আর যদি আযাব দেন, অবশ্যই আযাবের পর আল্লাহ রাব্বুল আলামিন আপনারে জান্নাত দিবেন। এটাও বুখারী শরীফের হাদিস। ফাহুয়া ইলাল্লাহ ইন শাআ আফা আনহু ওয়া ইন শাআ আকাবাহু। রাসূলুল্লাহ বলেছেন, আমার ঈমানদার উম্মত যদি ঈমানের সাথে মারা যায়, আমলনামায় শিরক আর কুফর না থাকে, আল্লাহ ইচ্ছে করলে তারে বিনা আযাবে বেহেশত দিয়ে দিবেন। আর যদি শাস্তি দেন, তবুও তারে বেহেশত দিবেন, যেহেতু তার ঈমান আছে। অপরদিকে যার ঈমান নাই, কাফের, ওর পাহাড় সমান আমল আছে, ও কোনোদিন মুক্তি পাবে না। তাহলে আমরা শিরক কুফর করব? যত গুনাহ করেন সব আল্লাহ মাফ করবেন, শিরকের গুনাহ কুফরের গুনাহ মাফ করবেন।